আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বানাবো সুজির বড়া। তো দেখতে থাক। প্রথমে আমি নারকেলটা কেটে নিলাম, তারপরে কুড়ে নিলাম। কোড়াটা শেষ হয়ে আসছে, তারপরে আমি উনুনে পাতিলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে সুজি দিলাম। সুজি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম, মানে ভেজে নিলাম সুজিটাকে সুন্দর করে। তারপরে দুটো গরম মশলা, এলাচ, লবঙ্গ দিলাম। পরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে ভালো মিশ্রণটা হয়। তো নাড়াচাড়া করছি, তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তারপরে আমি একটু জল দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপরে আমি এখানে নারকেল কুচি করা অ্যাড করব। অ্যাড করা হয়ে গেল। তারপরে একটু ভালোভাবে মিশ্রণটাকে নেড়ে নেব। দেখতে মনে হচ্ছে যেন একবারে সুজির হালুয়া করবো, এরকম ভাবটা। তারপরে একটু নাড়াচাড়া করলাম, তারপরে একটু স্বাদ মতো নুন দিলাম, তারপরে পরিমাণ মতো চিনি দিলাম। আপনাদের যেটা ইচ্ছা সেটা, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন। মানে আমার স্বাদের মতো আমি চিনি অ্যাড করে দিয়েছি। তারপরে একটুখানি ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে দেখবেন যখন একবারে আঠা আঠা হয়ে যায় সেরকম করে করতে হবে, না হলে কিন্তু এখানে হবে না। নাড়াচাড়া করছি। তারপরে এখানে আমার প্রায় হলো কি যে করা শেষ। তারপরে আমি আটা গুলে নিচ্ছি, কারণ এখানে আটা না হলে হবে না। তো এখানে আমি একটু আপনাদের যাতে মিশ্রণটা ভালোভাবে অ্যাপ্লাই হয় সেইরকমভাবে আপনার পরিমাণ মতো পানি দেওয়া হয়, যাতে এখানে মিশ্রণটা ভালো করে না হলে কিন্তু মিশ্রণটা কিন্তু গায়ে লাগবে না। ঠিক আমি যেরকম করে করেছি সেরকম করে করবে, দেখবেন পিঠেগুলো অনেক ফুলবে। তারপরে আমি এখানে একটা পাতিলে তেল ঢেলে নিলাম। তেল ঢেলে নেওয়ার পরে এখানে আমি সুজির যে মিশ্রণটা ওখানে নিয়ে গোল গোল করে তারপরে আমি আটার সাথে গুলে নেব। তো গুলে তারপরে আমি তেলে ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ছেড়ছি। তারপরে এখানে দেখুন কত সুন্দর করে ভাজাটা হচ্ছে, ফুলে ফুলে গেছে। আপনারা এইভাবে করবেন, আপনাদেরও এরকম ফুলবে। তো তারপরে আমি এখানে নাড়া দিচ্ছি যাতে পুড়ে না যায় তলে। তারপরে দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, দেখে তো আমার এখনই খেতে মন চাইছে, কিন্তু গরম কি আর করার। তারপরে দেখেন লাল লাল করে ভাজা হয়েছে। তারপরে আপনারা নামিয়ে নেবেন। বেশি পুড়ে গেলে আবার তিতো লাগতে পারে বা নাও খাওয়া যেতে পারে। তো আমি যেরকম করে ভেজেছি সেরকম করে ভেজে নেবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে। আপনাদের এই সুজির বড়াটা খুব ভালো লাগবে। আমার প্রথম ভয়েস, সেই জন্য কেমন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।